দুইটাও ইতিহাসে দুইটা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন এই সম্পর্কে একদিন দুই দিনের না, প্রায় 6 বছর। আর কেউ বলছেন প্রায় 12 বছর পর্যন্ত তাদের এই দীর্ঘদিনের সম্পর্ক। মেয়েটা প্রতিদিন সকালবেলা ফাতেমার কাছে চলে আসে, সারাদিন একসাথে থেকে বিকালবেলা চলে যায়। এইভাবে সে ফাতেমা সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি হয়ে গেল। আস্তে আস্তে করে এমন প্রেমে পাগল হয়ে গেল, ফাতেমার ভালোবাসায় মত্ত হয়ে গেল। সেই পৃথিবীতে, এই পৃথিবীতে একমাত্র ফাতেমাকে আমানতদার, বিশ্বস্ত মনে করে। কেমন চরিত্রবান হতে পারেন ফাতেমা, পরিবার কেমন সুন্দর হতে পারে ইসলাম থাকলে, দেখেন তো, লক্ষ্য করেন। ওই ইহুদির মেয়েটা বড় হয়ে গেল। আস্তে করে একদিন ওই মেয়েটা তার বাবার কাছে গিয়েছে। ইহুদি ডাক দিয়া বলেছে, মেয়ে আমার, তোমার বয়স কম হয় নাই মা, বয়স তো হয়ে যাচ্ছে, তোমাকে আমি বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? তোমার কাছে আমি জানতে চাই। মেয়ে বলতেছে, আব্বাজান, আমি আপনার একমাত্র মেয়ে, আপনার আর কোনো সন্তান নাই, আমি বিয়েতে রাজি হব কিনা এটা কি বলতে হবে? আপনি বাবা হিসাবে আমার জন্য অন্যায় করবেন না। আমি জানি আপনি বলেছেন আমার জন্য পাত্র ঠিক করেছেন। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে, এই এলাকার সব থেকে বড় শিল্পপতি ইহুদির ছেলেকে তোমার জন্য আমি পাত্র নির্ধারণ করেছি, তোমাকে বিয়ে দিতে চাই মা, তুমি রাজি? মেয়ে বলছে, আব্বাজান, আজকের দিনের আমাকে সময় দেন, আগামী কালকে রাত্র শেষ হয়ে যখন দিন আসবে, ওই বিকেল বেলা আপনার কাছে ফাইনাল ডিসিশন জানাইয়া দিব, আগামী কালকে জানাইয়া দিব। এই কথা বলে মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়েছে। আগামী কালকে কি জানায়, এই কথা বলে মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে সকাল বেলা আর কোনো কথা না বলে ফাতেমার বাড়িতে পৌঁছে গিয়েছে। ডাক দিয়ে বলেছে, বোন আমার, এই পৃথিবীতে, এই সৃষ্টি জগতে একমাত্র তোমাকে আমি বিশ্বাস করি, আমানতদার মনে করি। আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। আজ তোমার কাছে আমি এসেছি আমার লাইফের সিদ্ধান্ত নেওয়ার জন্যে, তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই। এই পৃথিবীতে সত্য পরামর্শ একমাত্র তুমি আমাকে দিতে পারো। ফাতেমা বললেন, বোন, কি পরামর্শ নিতে চাও বলো? মেয়ে ডাক দিয়ে বলেছে, বোন রে, আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়। এলাকার সব থেকে বড় শিল্পপতির ছেলেকে আমার কাছে বিয়ে দিতে, আমার কাছে, আমার জন্য শিল্পপতির ছেলেকে স্বামী হিসাবে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়। বাবার এই কথার উপরে আমি রাজি হব কি না আমি জানতে চাই। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন আমার, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো কথা বলতে পারবো না, মানুষ কি বলবে। মেয়ে বলছে, বোন রে, তুমি মুসলিম, আমি ইহুদি হতে পারি, তোমার কাছে যে আদর্শ শিখেছি এটা কারো কাছে পাবো না। আর আমার মন বলছি তুমি আমাকে যে পরামর্শ দিবে এটা কোথাও পাবো না। বলো না তুমি আমার জন্য কিছু করতে পারবে কিনা। ফাতেমা ডাক দেয়া বলছেন, বোন রে, এত যদি তুমি আমাকে বিশ্বাস করো বোন, আমি বলতে চাই, কোনো বাবাই চায় না তার মেয়ে কষ্টে থাকুক। সব বাবারাই চায় তার মেয়েগুলা রানী হয়ে, রাজরানী হয়ে থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য পাত্র ঠিক করেছে, এখানেই তোমাকে রাজি হওয়া দরকার, এখানেই কল্যাণ আছে। ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়ে বলেছে, বোন রে, তুমি বলেছো বিয়েতে রাজি হওয়ার জন্য, আমি রাজি হয়ে যেতে পারি, কিন্তু বোন আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, তোমার শর্ত তো বাবাকে বলবা, বাবার সঙ্গে শর্ত দিয়ে কথা বলবা, আমার সাথে নয়। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমার বিয়েতে শর্ত তোমার সঙ্গে দিতে চাই, কমিটমেন্ট তোমার সঙ্গে হবে আমার। ফাতেমা বললেন, বলো তো দেখি কি বলতে চাও। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার জন্যে বাবা যেই ছেলে ঠিক করে রেখেছেন, এই বিয়েতে তুমি বলছো রাজি হয়ে যাওয়ার জন্য, আমি রাজি। আমার একটা শর্ত হলো, বিয়েতে আমি রাজি, তুমি যদি আমার বিয়েতে যাও। সুবহানাল্লাহ। আগামী বছর এত আসতে বললেন, তুমি যদি আমার বিয়েতে যাও, আমি বিয়েতে রাজি।
ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে যারা আসবে সকলে ইহুদি। আমি যদি তোমার বিয়েতে যাই, আমার বাবাকে নিয়ে মানুষ টিটকারি করবে, মস্কারা করবে, গালি দিবে। এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না, বোন মাফ করে দিও। তোমার বিয়েতে যদি আমি মুসলিম যাই, তোমাকে, তোমার বাপকে মানুষ গালি দিবে, এই জন্যে যেতে পারবো না। মেয়ে ডাক দিয়ে বলছে, বোন রে, দীর্ঘদিনের তোমার সাথে সম্পর্ক, জীবনের শেষ সিদ্ধান্ত তোমার কাছ থেকে নিতে আসলাম, এত ভালোবাসি, বিশ্বাস করি, আর তুমি কি না আমার বিয়েতে যেতে চাও না? বোন রে, আমিও তোমাকে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দিলাম, তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, তুমি যদি আমার বিয়েতে না যাও, এই পৃথিবীর কোন ছেলেকে আমি বিয়ে করব না। পড়েন সুবহানাল্লাহ। ইহুদির মেয়েটা হাউমাউ করে কান্না করে ডাক দিয়া বলেছে, ফাতেমা, এতদিনের সম্পর্ক, আমি তোমার কাছ থেকে একটু আশীর্বাদ চাই, তুমি আমার বিয়েতে যাইবা। এখন বলছো যাইবা না, আমি কিন্তু কাউকে বিয়ে করব না। ফাতেমা আবেগী হয়ে গেলেন, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে বললেন, বোন রে, যা যা, আমি কথা দিলাম ইনশাআল্লাহ তোর বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, আস্তে আস্তে করে বাবার কাছে চলে গিয়েছে। বিকেল বেলা বাবার সঙ্গে বসেছে, ডাক দিয়ে বলেছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, আপনি বলেছেন আমি বিয়েতে রাজি কিনা আমি বলবো, আজকে জানাইয়া দেওয়ার কথা। আব্বা জান, আপনি একমাত্র আমার পিতা, আর আমার অভিভাবক বলতে কেউ নাই, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমার আপত্তি নাই, বিয়েতে রাজি। ইহুদি আনন্দে মাতোয়ারা, আত্মহারা হয়ে গেল, একমাত্র সন্তান বিয়েতে রাজি হয়ে গিয়েছে, সবাইকে জানাইয়া দিতে লাগলো। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি যে ছেলে ঠিক করেছেন বাবা, তার কাছে বিয়ে বসতে আমি রাজি, আমার আপত্তি নাই, কিন্তু আমার একটা শর্ত আছে বাবা। মারে, তোমার আবার কি শর্ত আমি জানতে চাই। হয়তো তুমি টাকা পয়সা চাও অথবা বিশাল বাড়িঘর চাই, এগুলা নাকি? মেয়ে বলছে, আব্বা জান, এমন কিছু না, আমি আপনাকে শর্ত দিতে চাই, বিয়েতে রাজি। শর্ত হলো, যদি আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে ইনভাইট করেছি, সে আমার বিয়েতে আসবে, বাধা দেওয়া যাবে না। ইহুদির যেন মাথায় রক্ত উঠে গেল, ডাক দিয়ে বলছে, কি বলতে চাও মেয়ে? তুমি আমার মেয়ে, মুসলমান আমার জাত শত্রু, মুহাম্মদ আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তাকে মারবার জন্য রাত দিন পরিকল্পনা করি, আর কি না তার মেয়েকে তোমার বিয়েতে ইনভাইট করতে চাও। প্রয়োজন বুঝে জিন্দেগিতে তোমাকে বিয়াই দিতাম না, এরপরেও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে আমার বাড়িতে আসতে দিতে পারি না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনার কাছ থেকে ফাইনাল ডিসিশন জানতে চাই। ইহুদি বলছে, ফাইনাল সিদ্ধান্ত, প্রয়োজনে তোমাকে বিয়ে দিব না, এরপরও মেয়েকে ফাতেমাকে আসতে দিব না। এবার ইহুদির মেয়ে দাঁড়িয়ে বলছে, আব্বা জান, কোনদিন আপনার মুখের উপরে দাঁড়িয়ে আমি কথা বলি নাই, আজ আপনাকে একটা কথা বলতে চাই বাবা, আমিও আমার ফাইনাল ডিসিশন জানাইয়া দিতে চাই। আমার এতদিনের বান্ধবী, আমার আমানতদার, যার সঙ্গে উঠা বসা চলাফেরা, আমি ইহুদি হতে পারি, সে মুসলিম, কোনোদিন তার কাছ থেকে অন্যায় কোনো আচরণ পাই নাই, তাকে যদি আমার বিয়েতে আসতে আপনি বাধা দেন, এই পৃথিবীতে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কোন ছেলের কাছে আমাকে বিয়ে দিতে পারবেন না। আল্লাহু আকবার। ভালো মানুষের সাথে থাকলে কি হয়? ইহুদি চিন্তা করলো, একটা মাত্র মেয়ে আমার, পাবলিকরে জানাইয়া দিয়েছি বিয়ে দিব, এখন মেয়ে তো বেঁকে বসেছে, এখন যদি বিয়ে না দিতে ইজ্জত সম্মান থাকবে না, কৌশল করেছে। ইহুদি কৌশল করতে লাগলো। ইহুদি ডাক দিয়ে বলেছে, মেয়ে, তোমার সঙ্গে মা বাবা একটু মজা করলাম, দুষ্টামি করলাম মা, শুনেন, এরা তো সারা জীবনই এটাই করে,
মারে, তোমার বিয়েতে তোমার বান্ধবী ফাতেমা আসবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারও একটা শর্ত আছে। এবার মেয়ে বলছে, আব্বা জান আপনার কি শর্ত আমি জানতে চাই। ইহুদি ডাক দিয়া বলছে, মেরে আমার শর্ত হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে তোমার বিয়েতে আসবে। তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি সবাই শিল্পপতি, কোটিপতির ছেলে মেয়ে, সবাই দামি দামি পোশাক পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে। মোহাম্মদ গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাইতে পারে না, খাবার নাই, থাকবার জায়গা নাই। তার মেয়ে তোমার বিয়েতে আসলে ছেঁড়া কাপড় পরে আসবে, আমার সোসাইটিতে ধরবে, আমার ইজ্জতে ধরবে। তোমার বিয়েতে এমন কোন মেয়েকে আমি আসতে দিতে পারি না। তুমি যেহেতু বলেছো ফাতেমাকে না আসলে বিয়ে করবা না, আমি রাজি হয়ে গেলাম। ফাতেমা আসতে আমার আপত্তি নাই, শর্ত হলো সে কোনো পুরাতন কাপড় পরে আসতে পারবে না, সেও যেন একটা নতুন জামা কাপড় পরে আসে। ইহুদির মনে মনে চিন্তা হলো, জামাও পাবে না, আসতেও, কারণ গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, থাকবার জায়গা নাই, 3 বেলা খাওয়ার নাই, আর কেমনে নতুন জামা পাবে, সোসাইটি মিলাইয়া কাপড়ও পাবে না, আসতেও পারবে না। কৌশল করেছে ফাতেমাকে আসতে দিবে না। আর আল্লাহ তাআলা এই কথা শুনে সিদ্ধান্ত নিয়েছেন, আমিও ফাতেমাকে এই বাড়িতে পাঠাতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফের বেঈমানেরা যে কৌশল করে রে দিন মুছে দেওয়ার জন্য, আমার সঙ্গে শয়তানি করবার জন্য, তারা জানে না তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? 11টার উপরে হয়ে গেছে। এতক্ষণ ওয়াজ করলাম, কষ্ট হইতেছে না? কি কয়? আপনারা তো একদিন বসছেন, আর আমি যে 12 মাস বসতে, এভাবে 12টা মাস এভাবে বসতে হয়, আমার কষ্ট দিবেন? কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? এই কর্নারে মনে হইতেছে অসুবিধা হইতেছে। ওরে আল্লাহ রে। ঠিক আছে, আমি লম্বা করবো না, কিন্তু ইনশাল্লাহ কথা বলতেছি। আমি কথা বলবো, ওয়াদা দিলাম, কিন্তু আমি যেখানে শেষ করব রাখবো, আপনারা বলবেন না হুজুর সালাম। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই তো আপনারা ওয়াদা দিলেন। এবার একটা হাদিস শোনাইয়া দিই। রাসূল বলেছেন, ওয়ালা দীনা লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, এদের কোনো ধর্ম নাই। ওয়াদা যখন দিছেন উল্টাইতে পারবেন না, এটা আমার জানা আছে। কারণ সালাক শুধু আপনারা না, আমিও সালাক আছি। এখন এগুলো বইলে লাভ নাই, ওটা আমার জানা আছে, শুনেন না। কষ্ট হচ্ছে? ইহুদি চিন্তা করছে ফাতেমাকে আসতে দিবে না, নতুন জামাও পাবে না, গরিব মানুষ। আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন, দেখি তো ফাতেমা যদি কিছু বলে, আমি সিস্টেম করে ও বাড়িতে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ চাইলে পারবেন। কথা বলেন, পারবেন? মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা ফাতেমার কাছে আসছে, এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না। আমার বাপ তো ইহুদি, একটা মারাত্মক কট্টর ইহুদি, কোনোভাবেই চায় না তুমি আমার বাড়িতে যাও। তোমার বাপরে গালি দিচ্ছে, তোমার গালি দিচ্ছে, মাইরা ফালাইতে বলতেছে, কোনোদিন তুমি আমার বিয়েতে যাও, বাপ চায় না। অনেক অনুনয় বিনয়ের পরে রাজি হয়েছে, তাও শর্ত দিছে, তুমি যদি আমার বিয়েতে যাও একটা নতুন পোশাক পরে যেতে হবে, নতুন জামা কাপড় পরে যেতে হবে বোন, নচেত তুমি যেতে পারবো না, বাপ নিতে চায় না, যেভাবেই হোক একটা কাপড়ের ব্যবস্থা করো। এই কথা শুনে ফাতেমা কান্নায় ভেঙে পড়লেন, ডাক দিয়া বললেন, বোন রে, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, 3 বেলা 1 বেলা খাবার পর্যন্ত পাই না, মাসের পর মাস চলে যায়, আমার ঘরের চুলে আগুন জ্বলে না,
বাবার প্রতি আমার কোনো অনুরাগ নাই, বিরাগ নাই, কিছুই নাই, কারণ ভালোবেসে ফেলেছি আল্লাহকে। আল্লাহ দুনিয়ায় যেভাবে রাখতে চায় ওভাবেই তো রাজি থাকতে চাই। জীবনে ঘর চাই না, বাড়ি চাই না, সুন্দর জামাও চাই না। এখন তুমি বলেছ, তোমার বাবা বলে দিয়েছে নতুন জামা ছাড়া বিয়েতে যেতে পারবো না। এখন জামাও পাবো না, বিয়েতেও যেতে পারবো না, মাফ করে দিবা। এবার মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি আমাকে বলেছ তুমি দুনিয়াতে একজনকে ভালোবাসো, যার সঙ্গে কথা না বললে তোমার ঘুম আসে না। তুমি বলেছ সেই ভালোবাসার জিনিস হলো তোমার সৃষ্টিকর্তা। আমার কাছে তার নাম বলেছ, তার নাম নাকি আল্লাহ। তুমি আমাকে বলেছ আল্লাহকে তুমি ভালোবাসো ফাতেমা। তুমি আমাকে বলেছ তোমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, তোমার আল্লাহ সব বানাইছে, আল্লাহর অনেক ক্ষমতা। তুমি আমাকে বলেছ সেই আল্লাহকে না দেখে সারাদিন রোজা রাখো, না খাইয়া থাকো। রাত্র হয়ে গেলে তুমি যখন নামাজের সেজদায় চলে যাও, তুমি যখন কথা বলো, তুমি বলেছো তোমার আল্লাহ তোমার সঙ্গে কথা বলে। ফাতেমা, তুমি বলেছো তোমার বাপকে তোমার আল্লাহ বলেছেন চাইলে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে পারে। আমি তোমার কাছে জানতে চাই, যেই সৃষ্টিকর্তা তোমার আল্লাহ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে পারে, আসমান বানাতে পারে, জমিন বানাতে পারে, যাকে না দেখে সারাদিন রোজা রাখো, যাকে না দেখে সারা রাত নামাজে কাটাইয়া দাও, যাকে না দেখে তার কদমে সিজদায় পড়ে পাওয়ার জন্য কান্না করো, এমন একজনকে ভালোবেসে ফেলেছো, সে কি তোমাকে একটা নতুন জামার ব্যবস্থা করতে পারে না? বোন রে, এমন একজনকে ভালোবাসলা, একটা জামা পর্যন্ত কি সে তোমাকে দিতে পারে না? তোমার আল্লাহর কি ক্ষমতা নাই? আমার মন বলছে, তোমার কথাবার্তায় মনে হয়েছে সে আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা তোমাকে ফিরাইয়া দিবে না। আল্লাহর কথা শুনে ফাতেমা বিগি হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করে মনে মনে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে সত্যি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। বোন রে, তুই যা যা, তোর বাড়িতে চলে যা। আমি কথা দিলাম তোর বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। মেয়েটা খুশি হয়ে গিয়েছে, বাড়িতে পৌঁছে গিয়েছে। গিয়ে মা তার বাপকে বলছে, আব্বাজান, আমার বিয়েতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা আসবে এবং সে বলছে একটা নতুন জামা পরে আসবে। ইহুদি চিন্তা করতেছে, বলছে তো পাইবো কই, পাই তো কই, টাকা পয়সা থাকলে না পাইতো। আমার বন্ধুগণ, লম্বা কথা, লম্বা সংক্ষেপ করে দিলাম। ধরেন আগামীকালকে বিয়ে, মধ্যখানের এগুলো বাতিল, লম্বা হয়ে যেতেছে, এই জন্য আগামীকালকে বিয়ে। বিয়ের আগের দিন ইহুদির মেয়েটা হজরতে ফাতেমার কাছে এসেছে, এসে বলছে, বোন, আগামীকালকে আমার বিয়ে, তুমি কি কাপড়ের ব্যবস্থা করছো? ফাতেমা তো ভুলেই গেছেন। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি তো ভুলেই গেছিলাম আগামীকালকে তোমার বিয়ে, কোনো কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই। বোন, যাও, এখানে তো এক রাত্র বাকি আছে, বাবা তো আছেনি আর আমার রব তো আছেই। আজকে যখন নামাজে, এশার নামাজের পরে গভীর রাত্রে তার সঙ্গে আমি কথা বলবো। ফাতেমা কে মেয়েটা বলছে, তুমি কেমনে তার সাথে কথা বলো? ফাতেমা বলছেন, আমি যখন নামাজে সূরা ফাতিহা তিলাওয়াত করি তখন আল্লাহ নিজে আমার জবাব দেয়, আমি কানে শুনি, তখনই আমি বইলা দিমু আমি একটা কাপড় চাই, দেখি দেয় কি দেয় না। এতদিনের সম্পর্ক, আমার মনে হয় না আল্লাহ আমারে ফিরাইয়া দিব। আল্লাহু আকবার! কেমন সম্পর্ক, কেমন ভালোবাসা রবের সাথে। মেয়েটা চলে গিয়েছে। সংক্ষেপ কথা, হযরতে ফাতেমা ইশার নামাজ পড়ে গভীর রাত্রে মুসল্লাটা বিছাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে। সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা, এই দুনিয়ার জমিনে আপনার কাছে আমি কিছুই চাইলাম না, এই পর্যন্ত চাই নাই।
আয় আল্লাহ তাআলা, ফাতেমা এক বেলা পাইলে দুই বেলা পায় না, এরপরেও কোনো অভিযোগ তোমার উপরে নাই, বাবার উপরেও নাই, থাকবার কোনো ভালো জায়গা নাই, এরপরেও তোমার প্রতি কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ তাআলা, জীবনে এভাবেই কাটাইয়া দিতে চাই, মরার পরে তোমাকে পাইলে আমি ফাতেমা খুশি। তোমাকে না দেখে তুমি বলছো রোজা রাখো, আমি তো রোজা ছাড়ি না। তুমি বলছো আমার জন্য সেজদা করো, আমি তো নামাজ ছাড়ি না। তুমি বলছো হারাম খাওয়া যাবে না, আমি হারাম ধরি না। আয় আল্লাহ তাআলা, তুমি যা বলছো তোমার সবগুলা কথা আমি শুনলাম। এতদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক লম্বা, সম্পর্কে তোমার কাছে গাড়ি বাড়ি কিচ্ছু চাইলাম না, সম্পত্তি চাইলাম না, কিছুই বুঝলাম না, বললাম না। আয় আল্লাহ তাআলা, এতদিনের সম্পর্কে আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই। আমি দেখতে চাই সত্যি কি তুমি আমাকে ভালোবাসো, নাকি আমি একা একা পাগলের মতো তোমাকে রাত দিন খুঁজে বেড়াই। আমি নামাজের সেজদায় তোমাকে খুঁজে বেড়াই আল্লাহ, সব জায়গায় তোমাকে আমি খুঁজি, পাগলিনী হয়ে তোমাকে খুঁজি। আজকে তোমার কাছে একটা জিনিস চাই, এটা আমি ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমাকে আকর্ষণীয় দেখাবার জন্যে না, শারীরিক চাহিদা পূরণের জন্যে না। বাবা দ্বীনের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে বাবার সঙ্গে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, সুযোগ একটা আমার হাতে এসেছে, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই আল্লাহ। আমার জন্য না, তুমি আমাকে আজকে একটা কাপড় দান করবা, কাপড়ের ব্যবস্থা করবা যে কোনো জায়গা থেকে। একটা কাপড় তোমার কাছে চাইলাম, আর তো কিছু চাইলাম না। দেখি না সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না আমি একাবাসী। তুমি আমার বাবাকে অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে চাইলাম, আমি ফাতেমাকে কি একটা কাপড় পর্যন্ত দিতে পারবা না? আয় আল্লাহ তাআলা, এই কাপড় যদি তুমি আমাকে দাও, ওই কাপড় পরে আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, সৌন্দর্য বাড়াবার জন্যে না। আমি যখন ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, ওই সময় যেন ওই বাড়ির সকল মহিলারা আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে আমি আর কিছুই চাই না, একটা মাত্র কাপড়ের আবদার করেছি। আপনি যদি আমাকে ব্যবস্থা করে দেন, ওটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। এভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে সেজদায় পড়ে কান্না করলেন। ফাতেমা যুগ করে বলছেন, আল্লাহ তাআলা, তোমার হাবিব আমার বাবা আমাকে বলেছেন, যত অপরাধ করি না কেন সেজদায় গিয়ে তোমার কাছে চাইলে ফিরাইয়া দেও না। আমি তো সেজদায় পড়ে গেলাম, একটা মেয়ে মানুষ, তুমি কি আমার কথাটাও শুনবা না? কান্না করে নামাজ শেষ করে মুসল্লা রেখে দিয়েছে। হঠাৎ তার নাকের মধ্যে কি যেন একটা মিষ্কের গ্রান লাগে। হঠাৎ করে ঘরের কর্নারের দিকে তাকাইয়া দেখে কে যেন ঘরের ভিতরে দুইটা কাপড়ের প্যাকেট রেখে চলে গিয়েছে। ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, ঘরের দরজা লাগিয়ে রেখে দিয়েছি, কে রে, কে কাপড়গুলা দিয়ে গেল, কে রে? নবীজির মেয়ে কাপড়গুলা হাতে নিলেন, হাউমাউ করে কেঁদে কেঁদে বাবার ঘরে পৌঁছে গেলে কলিজার টুকরা বাবাকে জড়াইয়া কান্না করে ডাক দিয়ে বলেছে, বাবা, কিছুক্ষণ আগে আল্লাহর কাছে নামাজ পড়ে
একটা কাপড়ের আবদার করছি বাবা। নামাজের পরে দেখি কে যেন কাপড় রেখে গেছে, কিছুই বুঝলাম না। নবীজি কাপড়গুলো হাতে নিলেন, ফাতেমা চলে গেলেন, কাপড়ের প্যাকেটটা খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে একটা ওড়না। নবীজি বুঝতে পারলেন এটা তো কন্ডিশনে জান্নাতি পোশাক মনে হয়, কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। ও ভাই, জান্নাতি মহিলাদের পোশাকের দাম কত হবে, পোশাকের কন্ডিশন কেমন হবে, পোশাকের ডিজাইন কেমন হবে, বলি যদি হার্ট অ্যাটাক করে মরবেন, 2-2.5 ঘন্টা লাগবে, শেষ হবে না। আমি জান্নাতি মহিলাদের পোশাকের দাম বলতে চাই না। জান্নাতি মহিলাদের পোশাকে উড়নার ভিতরে স্টোন দিয়া, গ্লাস দিয়া ডিজাইন করা থাকবে, তাও বলতে চাই না দাম কত রে। নবীজি পোশাক নিয়ে চিৎকার করলেন, কে রে পোশাক দিয়ে গেল, কে রে? এমন সময় জিবরিল আমিন সালাম দিয়ে হাজির। জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও কলিজার টুকরা হাবিবুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা খেয়ে না খেয়ে ভাঙ্গা ঘরে থেকে আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে আপনি কি জানেননি? আপনার মেয়েটা আজকে সেজদায় গিয়ে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করছে, এমন সুন্দর করে বলছে, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। কুল গাছ, বড়ই গাছ, সিদরাতুন মানে বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, শেষ প্রান্তরে। আমি পৃথিবীর সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছের নিচে ছিলাম। এমন সময় আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল কই, জিবরাইল কই রে? আমি সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতুল ফিরদাউসে গিয়া ফাতেমার জন্য কাপড় জোড়া নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। জান্নাত থেকে কাপড় নিয়ে এসেছি, ওইটা আল্লাহ তাআলা ফাতেমাকে আজকে গিফট করেছে। আমার নবীজি কাঁদলেন, ফাতেমাকে জড়াইয়া কাঁদলেন আর বললেন, মা আমার সার্থক জীবন হয়ে গেছে মা, তুমি যে আমার কাছে না চাইয়া চাওয়ার জায়গা খুঁজে পাইছো, আমি বাবাও যেখানে চাই তুমিও সেখানে চাইছো, রবের সাথে এমন সম্পর্ক করছো রে মা, আল্লাহ তোমার জন্য কাপড় পাঠাইয়া দিছে। ও মা, তুমি আগামী কালকে বিয়েতে যাইবা, ওই কাপড় পরে যাইবা, পর্দার সাথে যাইবা। আমার বন্ধুগণ, পরের দিন সকাল বেলা হযরতে ফাতেমা জান্নাতি পোশাকটা পরলেন। একে তো ফাতেমা রসুলের মেয়ে, চিন্তা করেন কত সুন্দর। একে তো আল্লাহ যাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী বানাতে চায়, সে কত সুন্দর। আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবক হাসান হুসাইনের মা বানাতে চায়, সে কত সুন্দর। আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব, বিজয়ী বাঘ বানিয়ে যে আলীকে পাঠাইছে, তার স্ত্রী বানাতে চায়, কত সুন্দর। তিনি পড়লেন জান্নাতি পোশাক, নূরুন আলা নূর। জান্নাতি পোশাক পরেছেন, পারফিউম লাগে নাই, জান্নাতি পোশাক নাড়াচাড়া করলে গ্রান বের হয়। আল্লাহু আকবার। এবার ফাতেমা ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকে গেলেন। যেই ঘরে মেয়েটাকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া নতুন বধূর মতো সাজাইয়া রেখে দেওয়া হয়েছে, ফাতেমা ঘরের ভিতরে যখন ঢুকে পড়লেন, পুরাটা ঘর জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে গেল। আর জান্নাতি পোশাকের আলোতে পুরাটা ঘর যেন বিনা লাইটে আলোকিত হয়ে গিয়েছে। সকল মহিলারা সব দিক থেকে ফিরে ফাতেমার কাপড়ের দিকে তাকায় আছে। গরিব গোরের মেয়ে এত সুন্দর ডিজাইন করা কাপড় কোথায় পাইল? এত সুন্দর কাপড়, এত সুন্দর পারফিউম, এত ডিজাইন করা, এত সুন্দর স্টোন দেওয়া, গ্লাস দেওয়া।
ফাতেমার কাপড়ে হাত দিয়া বলতেছে, বোন রে, এই পোশাকটা তুমি কোথায় পাইলা? আমরা কোটি কোটি টাকার মালিক, এত সুন্দর পোশাক পাইলাম না, তুমি কোথায় পেয়েছো, কোন জায়গা থেকে পাইলা? ফাতেমা বলছেন, ওটা আমি কিনে আনছি। বলেন আল্লাহু আকবার। কি কয়? কিনে আনছি। মহিলারা বলতেছে, কিনে আনছো মানে? কোন দোকান থেকে কিনছো? এত সুন্দর কাপড় কোন মার্কেটে আছে? আমরা তো ডিজাইনটাও বুঝলাম না, এমন ডিজাইনের কোনো কাপড় আমাদের শরীরে নাই, এমন পারফিউম দিছো। ফাতেমা কয়, পারফিউম দিয়েছি না, আমার কাপড়টা হাত দিয়েই দেখো, হাত দিলেই পারফিউম বাইরে। আল্লাহু আকবার। মহিলারা বলছে, ফাতেমা এটা কোত্থেকে কিনছো এত সুন্দর কাপড়? ফাতেমা বলছেন, কিনে তো আনছি। কোত্থেকে কিনছো? আমরা কিনতে চাই। ফাতেমা বললেন, তোদের বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করে দেও, আমার কাপড় কিনা তো দূরের কথা, আমার কাপড়ের একটা স্টুন, একটা পাথরও কিনতে পারবা না। আল্লাহু আকবার। মহিলার জিদ কম না বেশি? কথা বলেন না। মহিলাদের জিদ উঠে গেছে। কই কি গরিবের মেয়ে, আমরা কিনতে পারবো না মানে? আমাদের এত টাকা পয়সা, এত সম্পত্তি, আর কাপড় কিনতে পারবো না? ফাতেমা বলছেন, শোনো, কাপড় কিনা তো দূরের কথা, পাথরও কিনতে পারবো না। মহিলারা বলছে, ফাতেমা শোনো, কোথায় পাইছো এত দামি কাপড়, কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বললেন, শোনো, আমি যে দোকান থেকে কিনছি এই দোকানও তোমরা চিনবা না। মহিলারা কই, কও কি? আমরা দোকান চিনবো না মানে? আমরা ঢাকা শহরের সব দোকান চিনি, দোকান চিনি, মার্কেট চিনি, সিপা গল্লি চিনি, ম্যানেজারের টেলিফোন নম্বর আছে। কথা কন নাকি? বাংলাদেশের কথা বলতেছি। কি আমাদের দেশের আজকালকের মেয়েরা শুধু মার্কেট চিনে না, দোকান তো চিনে চিনে, কোন জায়গায় কোন ফুচকা পাওয়া যায় হেটাও চিনি। কথা কন না কে রে? এমনকি অনলাইনে কেমনে অর্ডার করতে হেই মোবাইল নম্বরও তাদের কাছে আছে। ঠিক কিনা বলেন? মহিলারা কইতেছে, ফাতেমা কোন মার্কেট থেকে কিনছো, কোন দোকান থেকে কিনছো? ফাতেমা বললেন, শোনো, আমি যে দোকান থেকে কিনছি এই দোকান তোমরা জিন্দেগি তো চিনবা না, এই মার্কেটও চিনবা না, আর যে রাস্তা দিয়ে মার্কেটে যায় এই রাস্তাও তোমরা চিনবা না। তোমরা যদি আমার কাপড় নিয়ে এত তোমরা আকর্ষণ থাকে, একটু হাত দিয়া নিজের কপালে মুচ্ছালো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মহিলাদের তো আরো রাগ উঠতেছে, কই কি গরিবের মেয়ে, আমাদেরকে এত এত নিচু ভাবতেছে। মহিলারা বলতেছে, আজ বিয়ে শাদী হবে না। যার বিয়ে হওয়ার কথা ছিল হে বিয়ে করতামই না। বাপের কাছে গিয়া কয়, তুমি বলছিলে গরিবের মেয়ে ফাতিমা এমন কাপড় পরছে পুরা বাড়ি শুদ্ধ মেশকে আম্বরের গ্রান, কাপড়ের আলোতে পুরা গোর আলোকিত, এই কাপড় না দিলে আমি বিয়েই করতাম না। আল্লাহু আকবার বলেন না? লাগছেনি বেজাল? বেটা কয়, এটা তো ঠিকই তো, কাপড় তো পুরো বাড়িতে একটা গ্রান করতেছে। কই কিসের গ্রান? কইটা ফাতিমার কাপড়ের। কাব্বা হে কাপড় লাগবে আমার, হে পাইতো কইটা, এ তো জানি না কই আছে এটা। তো মহা বিপদে পড়ছে। যা মহিলারা এখানে আসছিল সবাই বলতেছে, খাবার দাবার বন্ধ, আজকে বিয়ে শাদী হবে না। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, এই মেয়ে গিয়া তার নতুন বধূরে স্বামীরে বলতেছে, শোনো, তুমি আজকে আমার বিয়ে করার কথা, আমি তোমার বিয়ে করার কথা, বিয়েটি কিচ্ছু হবে না। ঘটনা কি? কাপড় লাগবে ফাতিমারটা। লাগছে বাড়িতে ভেজাল। এখন ফাতেমার কাপড়, সবাই বলতেছে কাপড় লাগবে। ফাতেমা বলছেন, বোন এই কাপড় তোমরা পাইবা না, একটু আমারটা দেখালো, একটু দেখালো, ঘষা ঘষা দিয়া দাও, আমরা এগুলো পাইবা না। কও কি পাইবা না? তো বললাম। মহিলারা একজুট হয়ে বলতেছে, দরকার হইলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করবো, দরকার হইলে কিডনি বিক্রি করবো, এরপরে একটা আইফোন 15 দরকার। কথা বলেন না কেন? আইফোন 15 লাগবে নাকি? কলিজা বিক্রি করে এলো নিব। কি যে জিনিস বাঙালি! মহিলারা বলতেছে, সব বিক্রি করে দিব, এরপরেও এই কাপড় লাগবে। ফাতেমা বলো না কোন মার্কেট থেকে কিনছো, আমাদেরকে মার্কেটটা বলে দাও। এবার ফাতেমা বললেন, বোন শোনো, আমি যেই দোকান থেকে এই কাপড়টা কিনেছি, আসলে তোমাদেরকে বলছি কিনছি, এই যে কাপড় দেখতেছো তোমরা পুরো দুনিয়া বিক্রি করলেও দাম হবে না, অথচ এটা আমি টাকা দিয়ে কিনি নাই। কই পাইছো? যেই দোকানের মালিক ওই দোকানদার আমারে বোনাস ফ্রি দিছে, ফ্রি গিফট করছে। আল্লাহু আকবার! গিফট করছি এই কাপড়? কয়টা গিফট করছে তো মালিক আমারে? দোকানের মালিক? দোকানের মালিক দোকানের নাম কো, আমরাও যাই এখানে।
ফাতেমা বললেন, যেই দোকান থেকে কাপড়টা নিয়েছি এই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। মহিলারা খুব বুঝলাম না রে, আমাদের দোকানের নাম তো সলিমুদ্দিনের দোকান, হে দেখি জান্নাতুল ফেরদাউস কয়, এই নামে তো কোনো দোকান আমাদের এলাকায় নাই। ফাতেমা বললেন, শোনো, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যে এই মার্কেট থেকে নিয়ে এসেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর যে রাস্তা দিয়ে ওই মার্কেটে গিয়েছি ওটা মাতওয়াইলের রাস্তা না, ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা, সিরাতে মুস্তাকিমের রাস্তায় যদি চলতে পারো, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলতেছে, বুঝলাম না, জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতে মুস্তাকিম, এমন কোন রাস্তাঘাট তো আমাদের নাম নাই, জানা নাই, তুমি কোন জায়গায় এটা কিনছো? আরে বললাম তো, মালিক আমারে ফিরে দিছে, এরপরে বইলে দিছে তার সাথে যার সম্পর্ক হবে, সম্পর্ক ভালো থাকবে তারেও দিবে, যার সাথে ভালো সম্পর্ক তারে দিবে, দিবে শুধু না, কইছে সুদা দরকার দোকান সুদ্ধা দিয়ে দিব। মহিলারা কয়, হেই মালিকের আমাদের দরকার আছে, এই মালিকটারই আমাদের পাইতে হইব। আল্লাহু আকবার বললেন না? কথা শুধু লম্বা হইতেছে, আমি গড়ি দেখতেছি, কন কা আমার কষ্ট হইতেছে না? জুম্মা পড়াইলাম, জুমার পরে আবার তাফসির করলাম, এখন আবার বয়ান করতেছি, আবার যাওয়া লাগবে সকালে উঠি আবার আরেক জায়গায়, এভাবেই তো দিন জিন্দগি শেষ হয়ে যাইতেছে। আর আপনারা কোন সালান সালান, এটা কি ব্যাটারির গাড়ি পাইলেননি? আমার বন্ধুগণ, আপনারাও যে বসে রয়েছেন, উঠতে গেলে তো আমিও রেখে দিতাম, বহুত আগেই রেখে দিতাম। হাত উঠে বলেন তো দেখি, এখন ওয়াজের আগে কারা কারা যাইবেন? যাইবেন কেন? যান, আমরা সংক্ষেপ করে দেই। আমার বন্ধুগণ, মহিলারা বলতেছে ফাতেমা এটার তো দরকার, আর ফাতেমা বলছেন এটা চাইলেই পাওয়া যায় না, ওই মালিকের সঙ্গে আলাদা সম্পর্ক ছাড়া পাওয়া যায় না। মহিলারা বলছে, বলো সিরাতে মুস্তাকিম কোন দিকে পাওয়া যায়, জান্নাত কোন দিকে পাওয়া যায়, আমি যাই। ফাতেমা বলছেন, শোনো, সিরাতে মুস্তাকিম যে রাস্তা, এটা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা, চাইলেই রাস্তা দিয়ে কেউ যাইতে পারে না, এটাতে যাইতে গেলে একটা আইডি কার্ড লাগে, পরিচয় পত্র লাগে। তোমাদের তো আইডেন্টিটি ক্রাইসিস হয়ে বসে রয়েছে, তোমাদের আইডেন্টিটিতে কোনো কিচ্ছু নাই, এটা এদিকে যেতে গেলে একটা পরিচয় পত্র লাগবে। শুধু পরিচয় পত্র থাকলে হবে না, শুধু এটিএম কার্ড থাকলে হবে না, বুথ থেকে টাকা বাইর করতে গেলে পিন নম্বরও লাগবে। শুধু পরিচয় পত্র থাকলে হবে না, পরিচয় পত্রে একটা পিন নম্বর আছে, এই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, দিলে বসাইয়া দিতে পারো, আর পরিচয় পত্র সাথে রাখতে পারো, ওই রাস্তা দিয়ে গেলে সামনে জান্নাত পাইবা, জান্নাতে গেলে জান্নাতুল ফিরদাউস পাইবা, ওখানে গেলে মালিকরাও পাইবা, মালিকের সাথে সম্পর্ক হয়ে গেলে সবই দিয়া দিব। সুবহানাল্লাহ। মহিলারা কয়, আমার এই মালিকেরই দরকার, বিয়ে শাদী বন্ধ, বিয়া পরে হবে, আগে মালিকরে পাওয়া লাগবে। ফাতেমা বলছেন, আমি যদি মালিকের পরিচয় দিতে পারি, দিতে পারি মানে দেন না, আমারে তোমরা কথা দেও, আমি যদি সেই মালিকের পরিচয় দিতে পারি, তোমরা কি সেই মালিক পর্যন্ত পুষতে পারবা? কিন্তু পুষতে গেলে অনেক কষ্ট হবে। মহিলারা বলছে, যা কিছুর বিনিময় হোক এই মালিকেরই লাগবে। গরিব ঘরের মেয়েরে পৃথিবী বিখ্যাত কাপড় দিতে পারছে, আমাদেরকেও দিতে পারবে, এমন মালিকেরই দরকার। আল্লাহু আকবার। ফাতেমা বললেন, এই মালিক, যেই মালিক আমারে কাপড় দিছে, এই মালিকের সংবাদটা আমার বাপ আমারে দিছে। আমার বাপ তো এই মালিকেরই দাওয়াত দেয় রাত দিন, এই মালিকের কথাই তো পাবলিকের কাছে বলে। আর তোমাদের বাপরা, তোমাদের ভাইরা আমার বাপকে দেখতে পারে না, গালিগালাজ করে, আমার বাপ তো আর কিচ্ছু বলে না, শুধু মালিকের পরিচয়টা দেয়। মহিলারা বলছে, আমরা বাপ মার কোনো কথা শুনতে চাই না, তুমি পরিচয় দাও, আমরা এই মালিককে পেতে চাই। আল্লাহু আকবার বললেন না? এবার ফাতেমা বললেন, শোনো, মালিক পর্যন্ত যদি পুষতে চাও, জান্নাতুল ফিরদাউস পর্যন্ত যদি যেতে চাও, একটা আইডি কার্ড লাগবে রে বোন। ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম। ইসলাম নামক আইডি কার্ড সঙ্গে নিয়া, পিন নাম্বার হলো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড সঙ্গে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে প্রাণে দিলে যদি বিশ্বাস করতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা। ওই রাস্তায় চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা রাগ দিয়া বলছে, ফাতেমা ওখানে গেলে কি মালিক রে পাওয়া যায় যেই মালিক তোমাকে দিয়েছে? ফাতেমা বললেন, অবশ্যই পাওয়া যায়, শুধু আইডি কার্ড নিলেই আর এই পিন নাম্বার মনে রাখলে মালিক রে পাওয়া যায়। মালিক শুধু তা দিবে না, এইভাবে জান্নাতুল ফিরদাউস নামক যে দোকান আছে, এমন 8, 10, 2, 4, 500 দোকান তোমার আমার জন্য রেখে দিয়েছে দেওয়ার জন্যে। যার সাথে ভালো সম্পর্ক বেশি তারাই বেশি দিবে। এবার মহিলারা বলছে, আর দেরি করা যায় না ফাতেমা, হাতটা লম্বা করে দাও, মালিকের পরিচয় দিয়ে দাও। এই কথা বলে একসাথে 300 জন মহিলা অথবা 372 জন মহিলা, কেউ বলেছেন 400 জন মহিলা, কেউ বলছেন 450 অথবা 472 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সব হয়ে গেছে, আর লাগতো না। আমার বন্ধুগান, সব মহিলারা মুসলমান হয়ে গেছে, শুধু ফাতেমার একটা কাপড়ের দিকে তাকাইয়া। আর ফাতেমা একটা আদায় করেছেন সেজদায় গিয়া। আর আমার আলোচনার শুরুতে বলছিলাম, আল্লাহকে খুশি করা যায় 100 বছরে 99 বছর গুনাহ করেও খুশি করা যায় একটা জিনিস দিয়া, সেটা কি? সেজদা। সেটা হচ্ছে সেজদা। ফাতেমাও আদায় করেছেন সেজদা দিয়া, আমরাও আদায় করতে পারবো সেজদা দিয়া। এখন কথা হলো, এই মহিলারা মুসলমান হয়েছে, বিয়ে বাড়ির হইল কি, মহিলাদের হইল কি, পুরুষদের অবস্থা কি, যেই মেয়ের বিয়ে হইল তার অবস্থা কি, এরপরে বিয়ে শাদী হইল কি না, আর ফাতেমা আসলেন কেমনে, ফাতেমার কাপড়টা বর্তমানে কই আছে জানার দরকার আসেনি? সব রাইখা দিলাম। কিয়ামত পর্যন্ত কইলে কাজ